محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পূর্বের মাস শাবানের শেষ জুমা আদায় করার জন্যে এবং এর পূর্বে দুই একটি কথা বলার এবং শোনার জন্যে মসজিদে নিয়ে এসেছেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে, পুরা বছরের মধ্যে যে মাসটি সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ, যে মাসের মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 185 নং আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে মানুষের হেদায়েতের জন্য আমি কোরআনে কারীমকে নাজিল করেছি। তো কোরআনে কারীমকে নাজিল যেই মাসে আল্লাহ তাআলা করেছেন, কোরআনে কারীম যেভাবে শ্রেষ্ঠ, কোরআনে কারীমের সম্পর্ক যেই মাসের সাথে, সেই মাসটিও তো শ্রেষ্ঠ। কি বলেন? আমরা জানি যে জিনিস শ্রেষ্ঠ ওইটার সাথে যেই জিনিস লাগবে সেটাও শ্রেষ্ঠ হয়ে যায়। একটা কাপড়, সেটার দাম 5 টাকা 10 টাকা গজ, কিন্তু এই কাপড়টা যখন কোরআনে কারীমের গিলাফ হিসাবে ব্যবহৃত হয়, তখন এই কোরআনে কারীমের গিলাফ হওয়ার কারণে এই কাপড়ের দাম আর 5 টাকা থাকে না, এই কাপড়ের দাম 5 লক্ষ 5 কোটি টাকা থেকেও বেশি হয়ে যায়। একটা কাঠের দাম যত নিম্নমানের কাঠই হোক না কেন, ওই কাঠটা যদি কোরআনে কারীমের রেহাল হিসাবে ব্যবহৃত হয়, কোরআনে কারীম যেভাবে শ্রেষ্ঠ, ওই কাঠটাও সেভাবে শ্রেষ্ঠ হয়ে যায়। মানুষে যত নিম্নমানের কাঠই হোক না কেন, সেই রেহালটাকে সামান্য পায়ের সাথে লাগলে মানুষের সেটার মধ্যে চুমু খেতে থাকে। তাহলে যে জিনিস যত শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ জিনিসের সাথে যেই সম্পৃক্ত হবে, সেটার দামে আল্লাহ তাআলার দরবারে সব জিনিস থেকে বেশি হয়ে যাবে, সব চাইতে বেশি সেটা শ্রেষ্ঠ হয়ে যাবে। ঠিক একইভাবে এই 12 মাসের মধ্যে যেহেতু রমজানুল মুবারক, এটা এমন একটা মাস যে মাসের সাথে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীমের সম্পর্ক, এই জন্যে 12 মাসের মধ্যে অন্যান্য 11 মাসের তুলনায় এই রমজানুল মুবারকের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ হয়ে গেল। এই রমজানুল মুবারকের একটি রাত্র, রমজানুল মুবারকের সেই রাত্রটিতেই যেহেতু এই কোরআনে কারীম নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এই রাত্রির দাম এত বেশি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে 1000 মাসের থেকেও এই রাত্রির দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহ তাআলা বলেছেন, একটি সূরা নাজিল করেছেন সূরা কদর নামে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেছেন যে লাইলাতুল কদর আমি কোরআনে কারীম নাজিল করেছি,
আর এই লাইলাতুল কদরের মর্যাদা আমার কাছে কত বেশি সেটা জানো? সেটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও বেশি শ্রেষ্ঠ। তো আমরা বুঝতে পারলাম যে রমজানুল মুবারকের সাথে কোরআনে কারীমের যেহেতু সম্পর্ক, সেই জন্য অন্যান্য মাসের তুলনায় এই রমজানুল মুবারকের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা এত ইসলামকে শিক্ষা করার জন্যে, ইসলামকে বুঝার জন্যে, ইসলামকে নিজের জীবনে আনার জন্যে আল্লাহ তাআলা এমন সব ব্যবস্থা করে রেখেছেন, যদি কোনো মানুষ পুরা রমজানুল মুবারকটাকে ঠিক মতো পালন করে তাহলে পাক্কা মুসলমান হতে তার আর কোনো কিছুই লাগবে না। এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছে যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যেরকমভাবে কেউ টাকা পয়সার পাহাড় গড়ে সে যত ইচ্ছা তত টাকা কামাতে থাকবে, সে অনেক উঁচু উঠে যাবে, কিন্তু কেউ গরিব হলে তার দিকে দেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু ইসলাম ধর্ম এমন নয়। ইসলাম ধর্মের মধ্যে যত ধনী হোক সে যে গরিবের হকও বুঝতে হবে, গরিবের মর্যাদাও বুঝতে হবে। এর জন্যে ইসলামের মধ্যে অনেকগুলা ব্যবস্থা রাখা হয়েছে। যাকাত ব্যবস্থা রাখা হয়েছে, নামাজের কাতারের ব্যবস্থা রাখা হয়েছে। যেমন নাকি নামাজের কাতারের মধ্যে ধনী আর গরিব, ধনী সামনের কাতারে দাঁড়াবে, গরিবী পিছনের কাতারে দাঁড়াবে, এরকম কি সিস্টেম আছে? সিস্টেম না। ইসলামের মধ্যে সমতা, ইসলামের মধ্যে প্রত্যেকটা মানুষের মর্যাদা দেওয়ার জন্য যে সমস্ত বিধান রাখা হয়েছে তার মধ্যে একটা হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারককে এই জন্য সহিহ ইবনে খুজাইমাতে 1887 নং হাদিসে বলেছে এটা হলো শাহরুল মুআসাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা পরস্পরের সমতার, পরস্পরের ধনী গরিব যে একটা সমতায় আসবে, একটা শাহরুল মুআখাত, পরস্পরের ভ্রাতৃত্ব দেখাবে, এটার একটা মাস হলো এই রমজানুল মুবারক। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার কখনো ঘরের মধ্যে খানার কোনো অভাব হয় না, আপনি কখনো এই ক্ষুধা কি জিনিস আপনি বুঝেন না, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আপনি একজন দরিদ্র ব্যক্তির ক্ষুধার কষ্ট কত বেশি সেটা বুঝার জন্য আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যত কোটিপতি হন না কেন, আপনার কাছে কোটি টাকা আছে, আপনি ইচ্ছা করলে যেই কোনো খাবার কিনে খেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এক মাসের আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন যে এক মাসের মধ্যে তোমার টাকা থাকলেও, তোমার ক্ষুধা থাকলেও তুমি খেতে পারবে না। একজন দরিদ্র মানুষ না খেয়ে কিভাবে কষ্ট করে, সেই কষ্ট আর সেই ব্যথা তোমাকে বুঝতে হবে। তো এই যে এত একটা সুন্দর একটা মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য লোককে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে কত মর্যাদাপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা করবেন, এই ব্যাপারটা যদি আমরা একটু দেখি বুখারী শরীফের হাদিস থেকে। যেমন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 1898 এবং 99 নং হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজানুল মুবারক আগমন করে তো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই রমজানুল মুবারকের সম্মান আর মর্যাদার কারণে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক আসার সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং যত শয়তান আছে আল্লাহ তাআলা সব শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, সবগুলোকে আল্লাহ তাআলা আটকায়া দেন। আপনারা দেখে থাকবেন যে যখন কোনো একটা জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্যের বিশাল একটা মৌসুম হয়, কোথায় একটা মেলা বসতেছে, কোথায় ব্যবসা বাণিজ্যের যত সুযোগ হয়, ওখানের মধ্যে চোর ডাকাতের উৎপত্তি আরও বেড়ে যায়। কি বলেন? যেখানের মধ্যে আপনি দেখবেন মানুষের ভিড়াভিড়ি বেশি, এখানে বেশি বেচা কিনা হয়, ওইখানে কি চোর ডাকাত সবগুলোকে বেঁধে রাখা হয়, নাকি চোর ডাকাতের উৎপত্তি সেখানে আরও বেশি থাকে? অথচ আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করলেন যে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে আমাদের জন্য ইবাদত বন্দিগি যত করি তত সওয়াব বেশি আল্লাহ তাআলা যেমন দিবেন, সাথে সাথে যাতে করে আমাদের এই সওয়াবগুলোকে লুটপাট করে নিতে না পারে সেজন্য আল্লাহ তাআলা শয়তানকে আটকায়া দেন, বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যে শয়তানকে যদি নাকি আটকাইয়া দেওয়া হয় তাহলে রমজানুল মুবারকেও তো মানুষ দুষ্টামি করে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে উল্লেখ করেছেন যে আসলে আল্লাহ তাআলা শয়তানকে অনেকগুলো ব্যাখ্যা তিনি সেখানে করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে শয়তানকে আল্লাহ তাআলা যদিও আটকাইয়া দেন, কিন্তু মানুষকে যে খারাপ কাজে উদ্বুদ্ধ করে সেটা শুধু শয়তান নয়, মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধকারী
মানুষের নফসে খাবিসা মানুষদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের নফসও মানুষদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করতে পারে। আর খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা এটা তো শুধু শয়তানের কাজ না, মানুষের মধ্যেও শয়তান আছে, তারাও কিন্তু খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলেছেন যে আমরা আশ্রয় চাই, মানুষদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আমরা শুধুমাত্র শয়তান থেকে আশ্রয় চাই এমন না, বরং শয়তান থেকে যেরকম আমরা আশ্রয় চাই, মানুষের মধ্যে যারা খারাপ আছে এদের কুমন্ত্রণা থেকেও আমরা আশ্রয় চাই। তাহলে মানুষদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করা এটা কি শুধু শয়তানের কাজ না, মানুষের মধ্যে যারা খারাপ আছে তাদেরও কাজ? এই জন্যে যদিও আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন, কিন্তু মানুষের মধ্যে যারা কুমন্ত্রণা দানকারী তারাও তো কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্যে আমরা খারাপ কাজে উদ্বুদ্ধ হই এবং নফস আছে আমাদের সাথে, সেই নফস আমাদেরকে উদ্বুদ্ধ করতে থাকে, এই জন্য আমরা খারাপ কাজে উদ্বুদ্ধ হই। এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটাও হতে পারে যে একটা গাড়ি যদি অনেক দ্রুত গতিতে চলে, ওই গাড়িটাকে যদি নাকি আপনি ব্রেকও করেন তাহলে গাড়িটাকে হঠাৎ থেমে যাবে নাকি তার গতির কারণে কিছুটা সে সামনে চলবে? তো ঠিক পুরা 11 মাস যখন শয়তান আমাদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতে থাকে, আমরা খারাপ কাজ শয়তানের প্ররোচনায় পড়ে করতেই থাকি, তখন রমজানুল মুবারকে শয়তানকে আটকালেও ওই আমাদের পিছনের খারাপ কাজের যে একটা ধাক্কা, ওই ধাক্কায় আমাদের থেকে কিছু খারাপ কাজ সংঘটিত হতে থাকে। এরপরেও আপনি লক্ষ্য করে দেখবেন যে রমজানুল মুবারকে অন্য মাসের তুলনামূলক অনেক মানুষ থেকেই অনেক খারাপ কাজ কম হয়ে থাকে। তো এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ মাসকে হাজির করেছেন, যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এমনকি সহিহ ইবনে খুজাইমা আমাদের এখানে রয়েছে, সহিহ ইবনে খুজাইমার 1887 নং হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আদ্দা বিখাসলাতিন ফিহি কানা কামান আদ্দা ফারিযাতান ফিমা সিওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রমাজানুল মুবারক এটা এমন একটা মাস, এখানে যদি কেউ একটি নফল ইবাদত করে তো আল্লাহ তাআলা তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওমান আদ্দা ফিহি ফারিযাতান কানা কামান আদ্দা 70 ফারিযাতান ফিমা সিওয়া। যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদত পালন করে তো অন্য রমজান ছাড়া অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি যে আমাদের ইসলামের যে গুরুত্বপূর্ণ বিধানগুলো রয়েছে সেগুলার ভিত্তি হলো কয়টা বিষয়ের উপর? 5টা। বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হলো মোট 5টা জিনিসের উপর। 1 নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলা ছাড়া তো কেউ মুসলমান হতে পারবে না। তো এই কথা বইলা, এই কথার সাক্ষ্য দিয়া যখন আমরা মুসলমান হইলাম, এরপরে আমাদের উপর প্রধান দায়িত্ব হলো 4টা। প্রধান দায়িত্ব কয়টা ভাই? 4টা। 1 নম্বর, একবারে প্রধান দায়িত্বের মধ্যে 1 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ আদায় করতে হবে। 1 নম্বর হলো কি ভাই? নামাজ। 2 নম্বর ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করতে হবে। 3 নম্বর হলো ওয়া সাওমি রমাদান, রমজানুল মুবারকে রোজা রাখতে হবে। 4 নম্বর হলো ওয়াল হজ, হজ আদায় করতে হবে। ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি হজ আদায় করতে তুমি সক্ষম হও তাহলে হজ আদায় করবা। এখন এই যে 4টা বিধান আমাদের উপর আসছে কালিমা পড়ার পরে, এর মধ্যে এই 4টা বিধানের মধ্যে আপনি একটু খেয়াল করে দেখবেন যে যাকাত আদায় করা, এটা কি আমরা যারা এখানে আছি যাকাত আদায় করা এটা কি আমাদের উপর সবার উপর ফরজ হবে? যাকাত আদায় করার জন্য নির্ধারিত একটা নেশাব আছে, ধনী হইতে হবে, তার কাছে নির্ধারিত পরিমাণ মাল থাকতে হবে খাওয়া দাওয়ার পরে। তো যেহেতু আমরা সবাই এই পরিমাণ টাকার মালিক না, সুতরাং যাকাত এটা নির্ধারিত কিছু লোকের জন্য যারা ধনী লোক।
আবার হজ আদায় করা, এটা তো আরো বেশি টাকার প্রয়োজন। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা যার কাছে আছে, যে হজ আদায় করে তার পরিবারকে সুন্দর মতো চালাইয়াও সে হজ যাওয়া আসার সব খরচ যার কাছে থাকবে 3 লাখ 3.5 লাখ টাকা, বা প্রয়োজন ভেদে 4 লাখ টাকা যাদের যে পরিমাণ লাগে, তো সেই টাকা যার কাছে থাকবে ওই ব্যক্তির উপর হজ ফরজ। তাহলে হজ আমাদের সবার উপর কিনা ফরজ না। তাহলে যেই 5টা জিনিসের উপর মূল ভিত্তি ইসলামের, এর মধ্যে একটা তো কালিমা সবাই পড়তে হবে। এরপরে যে 4টা বিধান আমাদের উপর মৌলিকভাবে দেওয়া হয়েছে, নামাজ, যাকাত, রোজা, হজ, এর মধ্যে আমরা যেরকম নামাজ আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, এই ক্ষেত্রে ধনী নাই গরিব নাই, আমার টাকা আছে কি নাই, এত কোনো কিছুর ভেদাভেদ নাই। এই নামাজ যেরকম প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি, ঠিক রমজানুল মুবারকের রোজা রাখা এটাও প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি। তাহলে আমরা তো অনেকেই আছি যারা যাকাত দেওয়ার মতো অর্থ আমার কাছে নাই, আমরা অনেকেই আছি যারা হজ পালন করার মতো টাকা আমার কাছে নাই। তাহলে আমরা যদি রমজানুল মুবারকের রোজাও না রাখতে পারি, তাহলে আমরা ইসলামের মৌলিক যে 5টা বিষয়ের উপর ইসলামের খুঁটি, আমরা সেখান থেকে পালনে আর করলাম কি? সেজন্যে গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের সামনে আসছে, রমজানুল মুবারকের রোজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারকের 30টা রোজা হক আদায় করে রাখার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রমজানুল মুবারক কত বড় একটা মৌসুম, এটা দুনিয়াবি একটা বিষয়ের সাথে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ভাইরা আমার, এই যে সামনে রমজানুল মুবারক আসতেছে, এই রমজানুল মুবারকে ব্যবসায়িক শ্রেণী যারা আছে, কাপড় ব্যবসা করে, এদের জন্য বিশাল একটা মৌসুম কিনা। যারা কাপড়ের ব্যবসা করে এরা পুরো বছর যা কিছু বিক্রি করে না করে তারা অপেক্ষায় থাকে যে সামনে রোজার ঈদ আসবে, এই রোজার ঈদ আসলে এর আগে আমরা এমনভাবে বেচা কিনা করব, তাহলে পুরো বছরে আমাদের চাকরকে খাটানো, আমাদের কর্মচারী, আমাদের দোকান ভাড়া, কারেন্ট বিল, আমাদের পরিবার চালানো, বিল্ডিং করা, আমার যত প্ল্যান আছে সব প্ল্যান হবে আবার রমজান কেন্দ্রিক। কি বলেন? সবাই একটা মৌসুমের অপেক্ষায় থাকে। পুরা বছর তো তার একটা বেচা কিনা হয়, কিন্তু এই বেচা কিনা দিয়ে সে বিল্ডিং করতে পারবে না। পারবে? এই বেচা কিনা দিয়ে কোনো রকম তার দোকান ভাড়া চলে, কোনো রকম কর্মচারী বেতন চলে, কিন্তু সে এখান থেকে বিশাল ইনকাম করে সে একটা বিল্ডিং বানায় ফেলবে, সে উত্তরায় একটা জায়গা কিনে ফেলবে। এই সবগুলা টার্গেট করে রাখে সে রমজান কেন্দ্রিক। তো যেহেতু সে রমজানের অপেক্ষায় থাকে, এই জন্যে দেখা যায় যে রমজান আসার আগে আগে সে প্রস্তুত। রমজান যখন আসবে এর আগে দোকানের কি মেরামত করতে হবে, দোকানের কোন পাশে লাইটিং করতে হবে, দোকানের কর্মচারী একজন দিয়ে হবে না, রমজানে 4 জন রাখতে হবে, এই সবগুলা প্ল্যানিং সে 1 মাস আগ থেকেই করে। নাকি সে রমজানুল মুবারক ঈদের সময় যখন আসে তখন বেচা কিনা বাদ দিয়ে এখন সে লাইটিং করে? এরকম কোনো ব্যক্তি পাগলকে কি আপনি দেখছেন? তাহলে যদি দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে সে কামাই করবে একটা মৌসুমের অপেক্ষায় থাকে, এবং এই মৌসুম যাতে করে কোনোভাবেই তার হাত ছাড়া না হয়, এই জন্য সে আগ থেকে দোকানের যত কাজকর্ম করার দরকার, দোকানে কোন জায়গা দিয়ে কোন খুঁত আছে, এবং দোকানের মাল সামানা কোন জায়গা থেকে আসতে হবে, এই লকডাউনের ভিতর দিয়েও কত মানুষ নিজের জানের নিরাপত্তা নিয়ে সে চলে আসতেছে এই গাউসিয়া, সে চলে আসতেছে বাবুরহাটে। কেন? কারণ তার চিন্তা হলো আমি এখন যদি নাকি করোনার ভয়ে ঘরে বসে থাকি, তাহলে আমি যদি মাল সামানা নিয়ে আমার দোকানে হাজির না করি, তাহলে রমজানুল মুবারকে এবং রোজার ঈদের আগে আমি ভালো করি বিক্রিও করতে পারবো না, এবং আমার টার্গেটও পূর্ণ হবে না, এবং আমি যে আশা ভরসা করে আছি কিছুই আমার বাস্তবায়ন হবে না। তাহলে সে মৃত্যুকে উপেক্ষা করে সে দেখা যায় চলে আসছে ঢাকা, সেই কুমিল্লা থেকে, সেই আপনার বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে। তো আমরা যারা আল্লাহর প্রিয়, আমরা যারা ইবাদত বন্দিগিকে অনেক মহাব্বত করি, আল্লাহর কাছে যেতে চাই, জান্নাত কিনতে চাই, তো আমরা পুরা বছর তো ইবাদত বন্দিগি করি, কিন্তু এই যে রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ একটা আল্লাহ তাআলা মাস আমাদের সামনে দিয়েছেন, এই মাসের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি? এই মাস যাতে করে ইবাদত বন্দিগির মধ্যে আমাদের বিঘ্নতা না ঘটে, এই মাসের মধ্যে যাতে করে আমরা রমজানের রোজাগুলোকে ঠিকভাবে পালন করতে পারি, এটার জন্য আমি আর আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসার 2 মাস আগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হতে থাকতেন রমজানের জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, ও আল্লাহ, আমাদেরকে এই রমজানের আগে যে রজব এবং শাবান আছে, এই 2টা মাসে বরকত দাও, এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদ বিন হাম্বলে হাদিসে এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আপনি আমাদের বরকত দান করুন, এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘ করে দেন।
আমি আর আপনি রজব মাস চলে গেল, শাবান মাস চলে গেল, আমরা কিন্তু কেউ চাই নাই যে আয় আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দেন। এরপরেও আল্লাহ তাআলা দয়া এবং অনুগ্রহ করে আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াতকে বাড়াইয়া দিয়েছেন, এই মৌসুম পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা না চাইতে যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন হায়াত, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই রমজান মুবারক পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতের কদর করার প্রয়োজন আছে কি নাই ভাই? এটার কদর কিভাবে হবে? আমরা যদি রমজানুল মুবারক শুরু হবে, আমরা যদি ওই রমজানুল মুবারকের রোজা আদায় না করি, আমরা যদি নামাজগুলো আদায় না করি, রমজানের হক যদি আমরা না আদায় করি, তাহলে কি এই রমজানের কদর হবে? রমজানের মর্যাদা আদায় হবে? হবে না। এই জন্য আমরা আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা আল্লাহর কাছে এখনো দোয়া করি, আয় আল্লাহ এখনো তো সময় বাকি আছে, এখনো তো আজকে হলো শুক্রবার, রমজানুল মুবারক যদি এই মাসটা, এই যে শাবান মাস, এই মাস যদি 29 যায়, তাহলে রমজানুল মুবারক আগামী আপনার মঙ্গলবারে রাত্রে সেহরি খাইয়ে তাহলে বুধবারে রোজা হবে। আর যদি 30 যায় তাহলে আপনার বুধবারে রাত্রে আমরা সাহরি খাবো এবং বৃহস্পতিবারে প্রথম রোজা হবে। তো এই যে আর এই সপ্তাহের ভিতরেই রোজা হয়ে যাবে, এখনও তো 5-7 দিন বাকি আছে। এখানের মধ্যে কে নিশ্চিতভাবে বলতে পারবেন যে অবশ্যই এই 5-7 দিন পর্যন্ত আমাকে আল্লাহ হায়াত দারাজ করবেন এবং এই 5-7 দিন পরে আমি রমজানুল মুবারকের এই বছর রোজা পাবো, এরকম কি কেউ বলতে পারবেন? পারবেন না। তাহলে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এখনো তো 5-7 দিন রমজানুল মুবারকের বাকি আছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের পরিবার পরিজন যারা বাড়িতে আছে, আল্লাহ আমাদের সকলের হায়াতকে রমজানুল মুবারক পর্যন্ত বাড়িয়ে দাও, সকলে বলে আমিন। ভাইরা আমার, এই রমজানুল মুবারক আমাদের সামনে কিভাবে এসেছে এই প্রেক্ষাপট আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা রমজানুল মুবারককে আমাদের সামনে হঠাৎ করে আল্লাহ আমাদের উপর ফরজ করেন নাই। এই রমজানুল মুবারকের মাঝে কয়েকটা ধাপ অতিবাহিত হয়েছে, 3টা ধাপ রমজানুল মুবারক অতিবাহিত হয়েছে। রমজানুল মুবারক, রমজানের রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে 1 নম্বর ধাপ অতিবাহিত হয়েছে আশুরার রোজা। বুখারী শরীফের 2001 নং হাদিসে এসেছে যে সর্বপ্রথম মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তো যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ওইখানের লোকেরা, ইহুদিরা, তারা আশুরার দিনে, ওই যে মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি, সেই দিনে তারা রোজা রাখে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো? তারা বলল যে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে নাজাত দিয়েছেন, এই জন্য শুকরিয়া হিসেবে আমরা এই দিনে রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমরা যতটুকু হকদার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো আমরা আরো বেশি হকদার, আমরা মূসা আলাইহিস সালামের আরো বেশি কাছাকাছি, এই জন্য আগামী বছর থেকে আমরাও এই আশুরার রোজা রাখা শুরু করব। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, এরপরে মুসলমানদের জন্য আশুরার রোজা রাখা ফরজ হয়ে গেল। মুসলমানরা আশুরার রোজাটা রাখা শুরু করলো। 1 বছর আশুরার রোজা মুসলমানরা রেখেছেন। এর পরবর্তী বছরে 2য় হিজরিতে আল্লাহ তাআলা রমজানুল মুবারককে ফরজ করে দিয়েছেন এবং আশুরার রোজাকে নফল করে দিয়েছেন, যে আশুরার রোজা এখন যে চায় বিশাল সওয়াব সে রাখতে পারে, আর যে না চায় সে না রাখলেও চলবে। এখন থেকে রমজানুল মুবারক রোজাকে ফরজ করে দেওয়া হলো। তাহলে রমজানুল মুবারকের রোজা কি প্রথম থেকে ফরজ ছিল নাকি আরেকটা বিষয় প্রথমে ফরজ ছিল? কি বলেন? প্রথমে আশুরার রোজা ফরজ ছিল। এরপরে 2 নম্বর ধাপ আসেন। 2 নম্বর ধাপে কি হলো? 2 নম্বর ধাপে মুসলিম শরীফের 1145 নং হাদিসে এসেছে যে যখন সর্বপ্রথম রমজানের রোজা ফরজ হয়েছে, আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে রমজানের রোজা ইচ্ছা করলে কেউ রাখতে পারবে, আর ইচ্ছা করলে না রাইখা সে রোজার পরিবর্তে মানে মিসকিনকে খানা খাওয়াইলেও চলবে। হয়তো রোজা রাখলে রাখবে, আর রোজা না রাইখা যদি কোনো মিসকিনকে খানা খাওয়ায় সেটাও চলবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে যারা রোজা রাখতে সক্ষম তারাও যদি রোজা না রাইখা মিসকিনকে খানা খাওয়াই দেয় এটাও চলবে, এটাতেও কোনো কি নাই, সমস্যা নাই। এটা গেল 2য় নম্বর ধাপ। 3 নম্বর ধাপ এসেছে বুখারী শরীফের 1915 নং হাদিসে এসেছে যে রোজার প্রাথমিক ধাপে ছিল কি, যে রোজা রাখতে হলে আপনি সারাদিন রোজা রাইখা আপনি ইফতারির সময় ইফতারি করবেন।
এরপরে ইফতারি করে আপনি খাওয়া দাওয়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে। যখন আপনার ঘুম এসে যাবে এরপর থেকে আর খাওয়া দাওয়া করতে পারবেন না। আমরা এখন যেরকম ঘুমাইয়া এরপরে সাহারি খাইয়া একসাথে এরপরে ভোর রাত থেকে রোজা রাখি, এরকম নিয়ম ছিল না। বরং নিয়ম ছিল হলো কি, যে আপনি ইফতারের সময় রোজা আপনি খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া কইরা এরপরে যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসবে, এটা সময় নাই। কেউ 10টা বাজে ঘুম আসলে তার রোজা 10টা থেকে শুরু হয়ে গেছে কালকেরটা, আর কারো যদি 11টা বাজে ঘুম আসে 11টা থেকে তার রোজা, 12টা বাজে ঘুম আসলে 12টা, মানে এই সময় নির্ধারণ নাই, কিন্তু নির্ধারণ হলে কোনটা, ঘুম। যে ব্যক্তির ঘুম যখন আসবে তখন থেকে তার রোজা শুরু। তো এই নিয়ম ছিল। পরবর্তীতে কায়েস ইবনে সিরমা, কি নাম ভাই? কায়েস ইবনে সিরমা নামে একজন সাহাবী, উনি কৃষক ছিলেন, সারাদিন মাঠের মধ্যে কাজকর্ম করে ইফতারির সময় আসলেন। আয়েশা স্ত্রীকে বললেন যে খাবার দাবার কি আছে, আমার খানা দাও। স্ত্রী বলল যে ঘরেতে কোনো খাবার দাবার নাই, আচ্ছা আমি দেখি ব্যবস্থা করা যায় কিনা। স্ত্রী খাবার দাবার ব্যবস্থা করতে গেলেন, এই দিক দিয়ে ওই সাহাবীর ঘুম এসে গেল। তো ঘুম আসলে তো ওনার রোজা শুরু হয়ে গেল। পরবর্তীতে স্ত্রী আয়েশা খাবার দাবারের ব্যবস্থা করছে, কিন্তু এখন আর খাওয়ানো যাবে না, কেন? ঘুম আসছে, রোজা শুরু হয়ে গেছে। তো তিনি এইভাবেই রয়ে গেলেন, এবং পরের দিন এই ক্লান্ত শরীর নিয়ে যখন তিনি কাজ করতে চলে গেলেন, পরের দিন দিনের অর্ধেক কাজ করার পরে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এই সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। এই দিক দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও একই ধরনের ঘটনা ঘটলো কাছাকাছি। মুসনাদে আহমদ বিন হাম্বলের 15795 নং হাদিসে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রাত্রিবেলায় কথাবার্তা বলতেছিলেন, দ্বীনি বিভিন্ন আলোচনা করতেছিলেন। আলোচনা কইরা যখন বাড়িতে গেলেন, বাসায় গেলেন, যায় দেখলেন যে স্ত্রী ঘুমিয়ে গেছে। তো স্ত্রী ঘুমায় যাওয়ার পরে এখন থেকে রোজা শুরু হয়ে গিয়েছে স্ত্রীর জন্য। রোজা শুরু হয়ে গেছে, এখন আর খাবার দাবার করা যাবে না, স্ত্রীর সাথে মেলামেশাও করা যাবে না, কারণ ঘুম চলে আসছে, রোজার মধ্যে এগুলো কিছুই করা যাবে না। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার করলে, স্ত্রী তো ঘুম থেকে উঠছে, দরজা খুলছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলেন। স্ত্রী বললেন যে আমি তো ঘুমাই গেছি, আমার তো রোজা শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, তুমি ঘুমাও নাই। এইভাবে কিছুটা তর্ক বিতর্ক হইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে মেলামেশা করে ফেললেন। পরবর্তীতে দিনের বেলায় তিনি আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলছি, কারণ এই যে আমার স্ত্রী ঘুমাই গেছে, আমি বলছি ঘুমাই নাই, আসলে পরবর্তীতে দেখলাম বাস্তবিকই সে ঘুমাইছিল, তাহলে তো তার রোজা শুরু হয়ে গেছে, এরপরও আমি তার সাথে যে মেলামেশা করছি, এটা তো আমার জন্য অন্যায় হয়ে গেছে। এইভাবে আরেক সাহাবী হযরত কাব ইবনে মালিকের একই ঘটনা ঘটলো। এইভাবে বিভিন্ন সাহাবীদের মধ্যে যখন এই ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন কোরআনে কারীমে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যে খেয়ানত করছো স্ত্রীর সাথে বিভিন্ন ধরনের মেলামেশা কইরা, এই সবগুলা সম্পর্কে আল্লাহ জানে। সুতরাং আল্লাহ তাআলা এখন থেকে তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। এখন থেকে তোমরা সুবে সাদেক পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবে, স্ত্রীর সাথে সহবাস করতে পারবে। সুবে সাদেক যখন হয়ে যাবে এরপর থেকে আর খাওয়া দাওয়া করতে পারবে না, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না। তাইলে এখন যে আমরা রোজা রাখি, এটা হলো তৃতীয় ধাপে আয়েশা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বিধান আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এরকম সহজ যদি না করতেন তাহলে এমনিই তো ফজরের সময় খাওয়া দাওয়া করেই তো অনেক সময় দিন লম্বা হওয়ার কারণে আমরা পুরো দিন রোজা রাখতে পারি না। যদি আগের মতো রাত্রে শুইলেই রোজা শুরু হয়ে যেত, তাহলে আমার আর আপনার পক্ষে 30 দিন রোজা রাখা কি সম্ভব হইতো? আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এরপরেও যদি আমরা রোজাগুলোকে ঠিক মতো না রাখি, তাহলে না কদরি এবং না শুকরি ছাড়া আর কোনো কিছুই হবে না। এরপর আসেন রমজানের রোজাগুলা যদি রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত আজর আর সওয়াবের ব্যবস্থা রেখেছেন, আমরা একটু সংক্ষেপে শুনে নিই। আল্লাহ তাআলা যে পুরস্কারের কথা ঘোষণা করেছেন, এগুলো অসংখ্য আছে, আমি সংক্ষেপে দুই একটা বলি। বুখারী শরীফের 1894 নং হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন যে রোজাদার সারাদিন রোজা রাখার কারণে, একজন মানুষ যদি সারাদিন না খায়, তার মুখের মধ্যে এক জাতীয় একটু গন্ধ হয়ে যায় কিনা,
পুরা দিন যদি আপনি না খাওয়া দাওয়া করেন তাহলে আপনার মুখের মধ্যে একটু দুর্গন্ধের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন সে কষ্ট করে আমার বিধান পালন করার কারণে তার মুখের মধ্যে যে হালকা একটু দুর্গন্ধ হয়ে গেছে, ওই দুর্গন্ধ আমার কাছে দুর্গন্ধ নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন লাখালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ তাআলা বলেন যে ওই রোজাদারের মুখের যে হালকা হালকা দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধটা আমার কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদারের কাছে এত পছন্দ আল্লাহ তাআলা রোজাদারের বিষয়টা। আল্লাহ তাআলা রোজাদারের ব্যাপারে ইরশাদ করেছেন বুখারী শরীফের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 38 নং হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাকে রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাসাই শরীফের হাদিসে এসেছে যে মান সামা রমাদানা ওয়া কামাহু, যে ব্যক্তি রমজানের রোজাকে রাখবে এবং রাত্রিবেলা তারাবির নামাজ পড়বে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খারাজা মিন যামবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় একজন বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় যেরকম নিষ্পাপ হয়ে বের হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি পুরা দিন রোজা রাখেন আর রাত্রিবেলা তারাবির নামাজ অংশীদার হইতে পারেন, তাহলে আপনার জন্য এত বড় সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি যে রোজা রাখবেন, আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল গেট দিয়ে আপনাকে সংবর্ধনা করা হবে। ওই গেটের নাম হবে বাবুর রায়্যান। ওই গেটের নাম হবে কি ভাই? বাবুর রায়্যান। আপনাকে আলাদা, এটা রোজাদারের জন্য স্পেশাল একটা গেট করা হবে। বুখারী শরীফের 1896 নং হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা গেট থাকবে, ইউকালু লাহু বাবুর রায়্যান। ওই গেটকে বলা হবে বাবুর রায়্যান। ইয়াদখুলু ফীহি আস-সাইমুন, ওই গেট দিয়ে একমাত্র যারা রোজা রাখবে এরাই ওইখান দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু ফীহি গায়রুহুম, ওইখান দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এত সুন্দর একটা গেট দিয়ে আল্লাহ তাআলা আপনাকে প্রবেশ করাইয়া আপনাকে সুসংবর্ধনার ব্যবস্থা করবেন। কিন্তু সাবধান হইতে হবে, এই রমজানুল মুবারকের একটা রোজাকে কোনো ব্যক্তি যদি না রাখে, তাহলে ওই ব্যক্তির জন্য কিন্তু শাস্তির কোনো শেষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 723 নং হাদিসে এসেছে, মান আফতারা মিন রমাযানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন, যে কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারকের একটা রোজাকে ছাইড়া দেয়, কোনো ধরনের ওজর ছাড়া, কোনো অসুস্থতা ছিল না, কোনো সমস্যা ছিল না, কিন্তু এমনিই দুষ্টামি কইরা রমজানুল মুবারকের একটা রোজাকে ইচ্ছাকৃতভাবে ছাইড়া দিল, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে পুরা বছর এবং সারা জিন্দেগি যদি সে রোজা রাখে, তাহলে রমজানুল মুবারকের একটা রোজার সমান আর সে আদায় করতে পারবে না। এবার আপনি চিন্তা করেন যে একটা রোজাকে যদি আপনি হেলায় খেলায় রমজানুল মুবারকে ছেড়ে দেন, আর আপনি যদি পরে পুরো বছর রোজা রাখেন, ওই রমজানের একটা রোজার সমান আপনি আর করতে পারবেন না। তবে হ্যাঁ, এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই অন্যায় করে ফেলে, তাহলে তার জন্যে এরপরেও স্বাভাবিক দুনিয়াবি নিয়মে এটাকে সমাধান করার সুযোগ আছে। সেই সুযোগটা কি জানেন? সেই সুযোগটা হইল যে আপনি একটা রোজা ছাড়লে তাহলে আপনি একটা গোলামকে আজাদ করতে হবে। কি করতে হবে? একটা গোলাম। আগে গোলাম বাদীর প্রথা ছিল, ওই গোলাম আজাদ করা এখন যেহেতু নাই, ওইটা বাদ। 2 নম্বর হইল আপনি একটা রোজাকে যদি ভাঙ্গেন, তাহলে রমজানের পরে যাইয়া আপনি ওই একটা রোজার পরিবর্তে ধারাবাহিক 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা রাখতে হবে? ওই 60টা রোজা ধারাবাহিক রাখতে যাইয়া যদি একটা রোজাও আপনি মাঝখান দিয়ে ভেঙে ফেলেন, তাহলে আবার নতুন করে 60টা রাখতে হবে। যদি আপনি রোজা রাখতে সক্ষম না হন, তাহলে আপনি 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। কয়জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে? 60 জন মিসকিনকে। বুখারী শরীফের হাদিসে এসেছে 1936 নং হাদিস, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি অন্যায় করছো? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, রমজানের দিনের বেলায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু অন্যায় করেছো, তাহলে তুমি এখন একটা গোলাম আজাদ করো। ওই লোকটা কয় যে ইয়া রাসূলুল্লাহ, গোলাম আজাদ করার মতো টাকা তো আমার কাছে নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যদি গোলাম আজাদ করতে না পারো তাহলে 60টা রোজা রাখো। রাসূল করিম ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা রোজা রাখা এটাই আমি সবর করতে পারি না, স্ত্রীর সাথে জড়াই গেলাম, তাহলে 60টা রোজা আমি কেমনে রাখবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি 60 জন মিসকিনকে খানা খাওয়াও। ওই ব্যক্তি বলতেছে যে আমার কাছে 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর মতো কোনো টাকা পয়সা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। এরপরে যখন একটা কাফেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাতের বিশাল অর্থ নিয়ে আসছে, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটারে টাকাগুলা দিয়ে দাও, যাতে করে সে ওই যে রোজা ভাঙছে এই রোজার 60 জন মিসকিনকে যাতে করে খানা খাওয়াইতে পারে, এই জন্য এই টাকাগুলা তারে দাও, সে গরিবদেরকে যাইয়া দান করে দেয়। ওই ব্যক্তিরে যখন নাকি টাকাগুলা দিছে, তো ওই ব্যক্তিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে বলছেন যে তোমার রমজানের এই যে রোজা ভাঙছো এটার পরিবর্তে তুমি এই টাকাগুলাকে দরিদ্রদের মাঝে বন্টন করে দাও। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পুরা মদিনার ভিতরে আমার থেকে গরিব আর কোনো লোক নাই, আমি কোন গরিবরে দান করব? আমার থেকে গরিব এই মদিনার মধ্যে আর কেউ নাই। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা দিলেন এবং বললেন যে ঠিক আছে, তুমি এই টাকাগুলো খেয়ে ফেলো। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এই টাকাগুলো খেয়ে ফেললো। তবে হ্যাঁ, এই বিধানটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই যে গরিব ব্যক্তি যদি অন্যায় করে তাহলে নিজের এই কাফারার টাকা নিজেই খেয়ে ফেলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদার কারণে এটা তাকেই দিয়েছেন, এটা কিন্তু অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই হাদিসকে সামনে রেখে এবং এছাড়া আরো দারাকুতনি 2284 নং হাদিসে এসেছে, এই হাদিসগুলোর আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে কিংবা খাওয়া দাওয়া করে ইচ্ছা করে অথবা পানি পান করে এই জাতীয় কোনো কাজ করলে তাহলে পরবর্তীতে সে হয়তো গোলাম আজাদ করতে হবে, না হয়তো 60টা রোজা রাখতে হবে ধারাবাহিক, আর না হয় 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। তাহলে এখন আপনি চিন্তা করুন, আপনি যে রমজানুল মুবারকের রোজা ইচ্ছা অনিচ্ছা হেলা খেলায় ছেড়ে দেন, তাহলে আপনি কি এই রমজানুল মুবারকের পরে যাইয়া 60টা রোজা রাখার মতো সামর্থ্য রাখেন? যদি না রাখেন তাহলে রমজানুল মুবারকের রোজা আল্লাহর রাস্তায় আমরা কেউই ছাড়বো না। আমরা সকলেই রমজানুল মুবারকের 30টা রোজা যত কষ্টই হোক আমরা পালন করার জন্য আমরা জান প্রাণ চেষ্টা করব। আমরা কে কে রাজি আছি? আমরা আল্লাহ তাআলাকে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানুল মুবারকের 30টা রোজা হক আদায় করে রাখার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, রমজানুল মুবারকের রোজা আমরা যেরকম রাখবো, ঠিক আমরা রমজানুল মুবারকের রোজাগুলোকে আমাদের বাচ্চাদেরকে রাখানোর জন্য চেষ্টা করব। সাহাবায়ে কেরামরা নিজেরা যেরকম রমজানুল মুবারকের রোজা রাখতেন, নিজেদের বাচ্চাদেরকেও রমজানুল মুবারকের রোজা রাখানোর জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতেন। বুখারী শরীফের 1960 নং হাদিসে এসেছে, হযরত রুবাইয়া বিনতে মুআওয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না নাসুমুহু, যে আমরা রোজাগুলাকে রাখতাম, ওয়া নুসাউইমু সিবিয়ানানা, এবং আমরা আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম। আমরা নিজেরা যেরকম রোজা রাখতাম আমাদের বাচ্চাদেরকেও কি রাখাইতাম? রোজা রাখাইতাম। ওয়া নাজআলু লাহুমুল লুআবাতু মিনাল ইহনি, এবং বাচ্চারা দিনের বেলায় কাঁদবে রোজা রাখলে ক্ষুধার কারণে, এই জন্য আমরা কি করতাম? ছোট ছোট খেলনা তাদের জন্য রাখা দিতাম। যখনই তারা খাওয়ার জন্য একটু কান্নাকাটি করতো তো তাদের হাতের মধ্যে একটা খেলনা ধরা দিতাম যে খেলাধুলা করো। ওই বাচ্চারা খেলাধুলা করতে করতে ইফতারির টাইম হয়ে যেত, এরপর আমরা সকলে মিলে ইফতার করতাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের দিনদার পরিবারগুলোর মাঝে অনেকেই দেখবেন যে রমজানের তামরিন করানোর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্নভাবে সিস্টেম করে। আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের নিজেদেরকেও রমজানুল মুবারকের রোজাগুলো রাখানোর জন্য আমাদের বাপ মা বিভিন্নভাবে চেষ্টা করেছে। যেমন তারা আমাদেরকে বলতো যে দিনের বেলায় ছোট বাচ্চাদের জন্য একদিনে 3টা রোজা। একদিনে কয়টা রোজা ভাই? 3টা। সকাল থেকে 10টা পর্যন্ত একটা, 10টা থেকে 4টা পর্যন্ত একটা, এরপর মাগরিব পর্যন্ত একটা। এই যে সে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত উপবাস থাকার তার একটা আস্তে আস্তে নিয়ম হইতেছে এবং তার একটা সাহস হইতেছে যে মাশাআল্লাহ আমি 3টা রাখতে পারছি। সামনের বছর আমরা এরকম একদিনে 3টা রাখতাম। পরে আস্তে আস্তে বয়স আরো একটু হলে আমরা চিন্তা করলাম যে পুরা একদিনে একটা কে রাখতে পারি। তখন বাচ্চারা প্রতিযোগিতা করতো যে এই বছর আমি রাখছি পুরা দিন রোজা রাখছি 3টা, আর হয়ে রাখছে 2টা, এ রাখছে 4টা। এই যে বাচ্চাদের মাঝে ইবাদত বন্দেগীর একটা প্রতিযোগিতা, এইভাবে যখন আস্তে আস্তে চলতে থাকে তখন যখন সে বালেগ হয়ে যায় তাহলে রমজানের রোজা রাখা তার জন্য আর কোনো কষ্টকর হয় না। কারণ যখন তার বয়স 12-13 তখনই দেখা যায় তার এইভাবে তামরিন করতে করতে রমজানের রোজা রাখা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই জন্য আমরা নিজেরা যেরকম রোজা রাখবো আমাদের বাচ্চাদেরকে বিভিন্নভাবে রোজা রাখার জন্য আমরা উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রিয় মুসলিম ভাইরা আমার, রমজানুল মুবারক
রোজা আদায় করার জন্য রমজানের রোজার হক আদায় করে রোজা রাখতে হবে। কি আদায় করে রাখতে হবে ভাই? রমজানের হক আদায় করে রাখতে হবে। কারণ আপনি যদি শুধু রোজাই রাখলেন আর সারাদিন গীবত চুগলখড়ি করলেন, মিথ্যা কথা বললেন, সারাদিন মানুষের সাথে ঝগড়াঝাটি করলেন, রমজানে রোজা রাখলে খাওয়া দাওয়া না করলে মানুষের মন মেজাজ অনেক সময় খেটকেটে থাকে, শুধু একজনের সাথে ঝগড়া লাগি যায়, একজনের সাথে শুধু মারামারি লেগে যায়। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের 1690 নং হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক রোজাদার এরকম আছে যারা সারাদিন রোজা রাখাটা শুধুমাত্র ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই নয়। সারাদিন সেদে রোজা রাখছে, খানা খায় নাই, পানাহার করে নাই, আল্লাহর দরবারে এগুলা ইবাদত বন্দিগি হয় নাই, বরং সারাদিন ক্ষুধা হিসাবে বিবেচিত হয়েছে। এটা আল্লাহর দরবারে রোজা হিসাবে কি হয় নাই? বিবেচিত হয় নাই। ভাইরা আমার, সারাদিন আমি কষ্ট করে রোজা রাখলাম, আল্লাহর দরবারে যদি এটা রোজাই না হয়, বরং আল্লাহ আমাকে এটা এমনিই ক্ষুধা ছিল, আমি যদি আজকে সারাদিন না খাই, আমি আজকে সারাদিন খাইলাম না, এমনি আমার ঘরে খানা নাই, অথবা আমি এমনি ঘুমাই রয়েছি, স্ত্রীর সাথে রাগ করে খাই নাই, তাহলে এটা কি রোজা হবে ভাই? কি বলেন, এটা রোজা হবে? আমারে আল্লাহ কোনো সওয়াব দিবে? তো ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক রোজাদার নিজে মনে করতেছে আমি রোজা আছি, কিন্তু আল্লাহর দরবারে ওই ব্যক্তির এটা রোজা নয়, বরং এটা একমাত্র ক্ষুধা। একমাত্র কি ভাই? ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই না। এটার কারণ কি? কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1903 নং হাদিসে ইরশাদ করেছেন যে, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহা ওয়া শারাবাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রাইখা মিথ্যা কথা ছাড়তে না পারলো, যে ব্যক্তি রোজা রাইখা মিথ্যা কথা ছাড়ে নাই, রোজা রাখতেছে কিন্তু মিথ্যা কথা বলতেছে, রোজা রাখতেছে কিন্তু গীবত করতেছে, রোজা রাখতেছে চুগলখড়ি করতেছে, তো আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নাই এই ব্যক্তি রোজা রাখার। এই ব্যক্তি রোজা রাইখা আল্লাহ তাআলাকে দেখানোর কি নাই? প্রয়োজন নাই। বরং রমজানুল মুবারকে বিশেষভাবে ইসলাম ধর্মের মধ্যে সব সময় তো মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, চুগলখড়ি থেকে বেঁচে থাকতে হবে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে এই রমজানুল মুবারকে এই গুনাহগুলা থেকে একবারেই আমরা বেঁচে থাকবো, না হলে আমাদের রোজা রাখার কোনো ফায়দা আল্লাহ তাআলার দরবারে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানুল মুবারকে সমস্ত অন্যায় এবং অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। এমনকি যদি কোনো মানুষ আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি কি বলবেন? বুখারী শরীফের 1904 নং হাদিসে ইরশাদ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন সাবাহু আহাদুন, যদি কোনো ব্যক্তি তোমার সাথে ঝগড়া করতে আসে, তাহলে তুমি তাকে বলে দিবা, ইন্নী ইমরুউন সাইম, যে হে ভাই আমি রোজাদার, তুমি আমার সাথে ঝগড়া করতে আসিও না, কারণ আমি রোজাদার। এই কথা বলে দিব আমরা। যদি কোনো মানুষ আমাদের সাথে, আমরা নিজেরা যেরকম ঝগড়া করব না, এরপরে যদি কোনো মানুষ আমাদের সাথে ঝগড়া করতে আসে, তাহলে আমরা তাকে কি বলে দিব? ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, রমজানুল মুবারকে আমরা সর্বপ্রথম তো রমজানের হক হইল রমজানের রোজা আমরা আদায় করব। আমরা পিছনেই বলেছি, কারণ রমজান মাস হলো রোজার মাস। 2 নম্বর আমরা তারাবি আদায় করব। তারাবি যদি আমরা আদায় করি, তাহলে আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 37 নং হাদিসে এসেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের তারাবির নামাজগুলোকে আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমনি তো কোরআনে কারীম পড়তে পারি না। রমজানুল মুবারকে হাফেজ সাহেব যখন নাকি পুরো রমজান মিলে এক খতম কোরআনে কারীম করেন, আমরা যদি পিছনে বসে শুনিও, তাহলে আমরা বিশাল একটা সওয়াবের অধিকারী হতে পারি। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব রমজানের তারাবি আদায় করার জন্য। প্রিয় ভাইরা আমার, রমজানুল মুবারকে আমরা কোরআনে কারীম পড়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছিলাম যে রমজান মাস হলো কোরআনে কারীম নাজিলের মাস। এই রমজান মাস কিসের মাস ভাই? কোরআনে কারীম নাজিলের মাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 185 নং আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে কোরআনে কারীমকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। যে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে নাজিল করেছেন আমি মুসলমানের উপর, সেই আমি মুসলমান এই কোরআনে কারীমটাকে একটা আয়াত দেখে দেখে পড়তে পারি না, এর থেকে বড় আফসোস আর আক্ষেপের বিষয় কি হইতে পারে ভাই? এই জন্যে আমি আপনাদেরকে বলবো, 1 নাম্বার যারা আছেন
যে এতদিন পর্যন্ত কোরআনে কারীমের এখনো পর্যন্ত কোরআনে কারীম দেখে দেখে পড়তে পারেন না, আপনাদের সামনে আমার আবেদন থাকবে করজোরে যে আপনারা আলেম ওলামাদের কাছে গিয়া অথবা যারা কোরআনে কারীমকে শুদ্ধভাবে পড়তে পারেন, আপনি এই কোরআন রমজানুল মুবারকে দুনিয়াবি কাজ একটু কম করেন, আপনি কোরআনে কারীমটাকে একটু শুদ্ধ করার জন্য চেষ্টা করেন। আপনি এই কোরআনে কারীমটা একটু শুদ্ধ করার জন্য, শুদ্ধভাবে পড়ার জন্য এবং এই কোরআনে কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য আপনি চেষ্টা করেন। 2 নম্বর হলো, যারা কোরআনে কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন তারা বেশি বেশি এই কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। এবং 2 নম্বর হলো, কোরআনে কারীমের অর্থটাকে বোঝার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কোরআনে কারীমকে শুদ্ধভাবে পড়া এবং কোরআনে কারীমের অর্থকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করতেন। বুখারী শরীফের অসংখ্য রাওয়ায়াতে এসেছে, বুখারী শরীফের 6 নং হাদিসে শুরু হাদিসে এসেছে, কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাত্রে আয়েশা একসাথে সাক্ষাৎ করতেন, ফায়ুদারিসুল কোরআন, এবং কোরআনে কারীমের দরস করতেন, একজন আরেকজনের সাথে কোরআনে কারীম পড়াশোনা করতেন। আমরাও ঠিক কোরআনে কারীমের বেশি বেশি পড়ব। এরপরে রমজানুল মুবারক আরেকটি কাজ হলো দান সদকা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে বুখারী শরীফের 6 নং হাদিসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান সদকা করতেন, কিন্তু এই রমজানুল মুবারকে রাসূল এত বেশি দান করতেন, প্রবাহিত বাতাস যেভাবে মানুষদেরকে দান করে যে এটার কোনো সীমা রেখা নাই, ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে 2 হাতে এইভাবে দান করার জন্য আপ্রাণভাবে চেষ্টা করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানুল মুবারকে বেশি বেশি দান করার তৌফিক দান করে সকলে বলি আমিন। যাদের আমাদের যাকাত আছে আমরা যাকাত আদায় করব, আমরা ফিতরা আদায় করব এবং নফল সদকা আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে যারা আমাদের সামনে অসহায় আছে, দরিদ্র আছে, যারা ঠিক মতো ইফতার করতে পারে না, সেহরি খেতে পারে না, আমরা যদি নাকি তাদের পাশে দাঁড়াই, বিশেষ করে যদি কেউ কাউকে ইফতার করায়, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হইল, কোনো ব্যক্তি যদি কাউকে ইফতার করালো তাহলে ওই ব্যক্তি শুধু ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণে একটা রোজা সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা সওয়াবের অধিকারী আমরা হব না, আমাদের কাছে তো এত টাকা নাই, আমি যে কয়জনকে খানা খাওয়াবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এই সওয়াবের অধিকারী হবে ওই ব্যক্তিও যেই ব্যক্তি মানুষদেরকে শুধু একটা খেজুর দিয়ে ইফতার করাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরও তো আমার কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বচ্ছ এক গ্লাস পানিও যদি কাউকে খাওয়াও তো আল্লাহ তাআলা তোমাকেও সেই সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা এরকম কে আছে যে আমার বাড়িতে একটা টিউবওয়েল নাই যে আমি এক গ্লাস পানি মানুষকে একটা খাওয়াবো, আমার সেই আমার সামর্থ্য নাই? এরকম কি কেউ আছি আমরা? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন হিসাবে বললেন, কিন্তু তার মানে এই না যে আমি পানি খাওয়াইতে হবে। আমার যার যেই সামর্থ্য আছে আমরা অবশ্যই এই রমজানুল মুবারকে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। আমাদের এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা থাকবেন, আমরা তাদের পাশেও দাঁড়ানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই রমজানুল মুবারকে বেশি বেশি দান সদকা করা এবং অন্যদেরকে ইফতার করানোর তৌফিক দান করে সকলে বলি আমিন। এই রমজানুল মুবারকে আমরা নিজেদের কাজের লোকের কাজ হালকা করে দিব। আপনার দোকানে একজন লোক থাকে, এই লোকটাও তো রোজা আছে, আপনি এই লোকটার দিয়া সারা দিন গাবার মতো খাটাই দিয়েছেন, ওই লোকটা চিন্তা করতেছে যে আয় আল্লাহ, এত কাজ করে আমার চাকরিও তো ধরে রাখতে হবে, আবার এত কাজ করে রোজা রাখাও তো সম্ভব না, সুতরাং আমি রোজাই রাখবো না। এই ভাই, আপনি যদি রমজানুল মুবারকের উসিলা কইরা এই রমজানুল মুবারককে সামনে রাখা যদি আপনি একজন আপনার কর্মচারীর কাজের বোঝাকে হালকা করে দেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সহিহ ইবনে খুযাইমার 1887 নং হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিজের কর্মচারীর কাজকে রমজানুল মুবারকে হালকা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আমাদের অধীনস্থ কর্মচারী আছে, আমরা অন্য সময় তাদের থেকে যতটুকু কাজ নিই, আমরা চেষ্টা করব এই রমজানুল মুবারকে তাদের কাজের বোঝাকে হালকা করে দিতে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এই রমজানুল মুবারকে আমরা সকলে নিজের গুনাহগুলো maaf চাওয়ার জন্য চেষ্টা করব। মুস্তাদরাকে হাকিম এবং সহিহ ইবনে খুযাইমার 1888 নং হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সবাই মসজিদে আসো। সবাই মসজিদে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের 1 নম্বর শ্রেণীতে পা দিয়ে বললেন আমিন, 2 নম্বর শ্রেণীতে পা দিয়ে বললেন আমিন, 3 নম্বর শ্রেণীতে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো আর কখনো দেখি নাই, শুধু আমিন আমিন বললেন,
ব্যাপারটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো না তোমরা, একটু আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসেছে, আয়েশা বলেছে যে মান আদরাকা রমাদান দাউদা মান আদরাকা রমাদান, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক, দূরে সরে যাক, যে ব্যক্তি রমজানুল মুবারকের মতো একটা গুরুত্বপূর্ণ মাস পেয়েছে, ওয়ালাম ইউগফার লাহু, এরপরেও আল্লাহর কাছে কান্নাকাটি কইরা, রোজা রাইখা এবং ইবাদতের বিভিন্ন ইবাদত বন্দেগী গুলা কইরা নিজের গুনাহগুলোকে মাফ করতে পারে না, তা সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক এবং তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আমি রাসূল বলেছি আমিন। হে প্রিয় ভাইরা আমার, যেই দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং যেই দোয়ার উপর আমিন বলেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দোয়া কি কবুল না হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? তাহলে আমরা যদি রমজানুল মুবারকের মতো একটু গুরুত্বপূর্ণ একটা মাস পেয়েও নিজেদের গুনাহগুলোকে মাফ করাইতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা দুর্ভাগা আর কেউ নাই। এই জন্য রমজানুল মুবারক আসার পর থেকেই আমরা অতীতে যত গুনাহগুলা করেছি, আমরা সমস্ত গুনাহগুলার জন্য আমরা মাফ চাইব। আমরা রমজানুল মুবারককে সুন্দরভাবে কাটানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।